অপরাধ মানে তিনি এই যে অপরাধগুলো করেছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে, যার জন্য তার বড় বড় নেতাদের ফাঁসিও পরবর্তী হয়েছে। ফাঁসিটা ঠিকই বেঠিক হয়ে অন্যায় হচ্ছে, সেটা পরের তর্ক, কিন্তু এটা তো রয়েই গেছে আমার সমাজের মধ্যে। তাহলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তার অস্তিত্বকে আপনি স্বীকার করেন নাই যেই রাজনৈতিক দলের নাম নিয়ে, সেই নামটা আপনি কেন রাখেন? 1 নাম্বার। 2 নাম্বার, যদি আপনি বাংলাদেশ জামাতে ইসলামী নাম রাখেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগও ফিরে আসবে, কারণ দুটাই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। আওয়ামী লীগ আর জামাতে ইসলামী একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। একটা নাম যদি আপনি রাখেন আরেকটা নাম চলে আসবে। কিন্তু যদি আপনি এই যে তারা যখন নিবন্ধন করছেন, তারা তো গণতন্ত্রের কথা বলছেন, এরপরে যদি ইসলামের সম্পর্কে যাই আমরা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ছাড়াও আরো অনেকগুলো দিক আছে যেটা আমরা আগামী দিনে বিশ্ব সভায় যদি আমরা হাজির থাকতে চাই আমাদেরকে সেটা আলোচনা করতে হবে। কেমন? যেমন ধরুন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র খ্রিস্টীয় ধর্ম থেকে, খ্রিস্টীয় ধর্মতত্ত্ব থেকে তার উৎপত্তি ঘটেছে। ফলে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র আনক্রিটিক্যালি আমাদের গ্রহণ করা উচিত না। এটা একমাত্র রাষ্ট্রের ধর্ম হতে পারে না। রাষ্ট্রে আরও নানান রকম ধর্ম হতে পারে। তাহলে ইসলামেরও কিছু প্রস্তাবনা থাকতে পারে যাতে আমরা পাশ্চাত্যের বাইরে নতুনভাবে চিন্তা করতে পারি, যাতে আমরা ওই যে পাশ্চাত্যের কলোনিয়ালিজম, পাশ্চাত্যের যে সাম্রাজ্যবাদ বলি, এই তাদের বিপরীতে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী আমাদের স্বাতন্ত্র্য নিয়ে আমরা দাঁড়াতে পারি। ফলে ইসলাম তো খালি ধর্মের তো নাম না, এটা তো একটা দর্শনও বটে, এটা তো একটা চিন্তাও বটে। তাহলে ইসলামে তো কিছু চিন্তা থাকতে পারে আধুনিক রাষ্ট্র সম্পর্কে। আর ইসলামে তো রাষ্ট্রের চিন্তা নাইও আসলে। ইসলাম তো সবসময় সমাজ নিয়ে চিন্তা করেছে। ইসলামের রাষ্ট্রের কোনো চিন্তা না। আধুনিক রাষ্ট্র তো হয়েছে আধুনিক কালে। ইসলাম তো তখন তো আধুনিক রাষ্ট্র ছিল না। ইসলামী ধ্যান ধারণা তো সবই তো সেই বহু বছর আগে, 1500 বছর আগে। তখন তো আধুনিক রাষ্ট্র গঠিত হয়নি। পরবর্তীকালে আমরা যত রকম রাষ্ট্রের ধারণা আলোচনা করি সবই তো পাশ্চাত্য রাষ্ট্রের ধারণা। তাহলে নতুন রাষ্ট্রের ধারণা যদি বাংলাদেশের জনগণ চিন্তা করে তাহলে তাকে তো ইসলাম লাগবেই। তাকে আপনি ইসলাম ছাড়া তো বাংলাদেশে সত্যিকারের শক্তিশালী রাষ্ট্র আপনি করতে পারবেন না। সেই ক্ষেত্রে জামাতে ইসলামী এই নামটা আমাদের জন্য বিশাল একটা বাধা।